ইস রে, যে গরম পড়েছে! ফলের ঝুড়িগুলো তো গোছানো হয়ে গেল। এবার একটু শহরের দিকে বেরোতে হবে, যা দিনকাল পড়েছে। আর আমি বেরোবো তো। কই গেল সবাই? লতা, কোথায় গেলে গে তোমরা? এসো, আমি বেরোবো। মিতামাটা যে কই গেল? এত গরম পড়েছে। আসছি আসছি, বেরোবো মানে সকাল সকাল কিছু খেয়ে বেরোতে হবে না? মিতামা তো রান্না বসিয়ে দিয়েছে, কিছু মুখে দিয়ে তবে যাবে। সকাল সকাল খালি পেটে গেলে হবে? শুনেছি শহরের দিকে যাবে আজকে। আর বলো না গিন্নি, শহরের দিকে কি এমনি স্বাদে যাচ্ছি? এত গরম পড়েছে। গ্রামের দিকে লোকজন কাজ করতে পারছে না, পয়সা নেই, ফল কিনবে কি করে? তাই তো শহরের দিকে যাচ্ছি। শহরের দিকে যাবে ঠিক আছে, কিছু খেয়ে যেতে হবে তো। সাত সকালে মেয়ে তোমাকে না খেয়ে যেতে দেবে? কটা বাজে এখন? ভালোই বেলা হয়েছে। এমনি কি তাড়াতাড়ি বেরোচ্ছি গিন্নি? রোদ্দুর মাথার উপরে উঠে গেলে যেতে অনেক কষ্ট হয়। কইরে, কইরে মিতামা, কোথায় গেলি? দেখতেই তো পাচ্ছি না তোদেরকে। কিরে ছোট, দিদি কোথায়? দিদি তো আমাকে রান্না দেখতে বলে পুকুর পাড়ে গেছে। কইরে মিতামা, কোথায় গেলি তুই? গাছের ডালে হেলান দিয়ে কি করছিস? রোদ্দুর বাড়ছে, বেলা বাড়ছে, বাড়িতে চল। আরে আরে, বাবা তুমি এখানে? ওই আর কি, একটু পুকুর পাড়ে এসে হাওয়া খাচ্ছিলাম, কি সুন্দর হাওয়া সাত সকালে। বাবা তুমি খেয়ে বেরোবে তো? চলো চলো। দেখো বাবা, কি সুন্দর পুকুর ঘাটটা, তাই না? আমার তো বেশ ভালো লাগে। তোমার কত সুন্দর পানা, দেখো হাত দিতে দারুণ মজা লাগছে কিন্তু আমার। বাবা তুমি যখন এসেছো, একটু পুকুর ঘাটে মুখ হাত পা ধুয়ে গেলেই তো পারো। এসো ধুয়ে নাও তো, ধুয়ে নাও। আমাদের হাঁসের ছানাগুলো আজকে পুকুরে আসেনি দেখছি। এক একটু পরে এসে যাবে। কোথায় চড়ে বেড়াচ্ছে, ছোট বাচ্চা তো, এসে যাবে। তুই সর একটু, বাবু এদিকে আয়, আমি হাত মুখটা ধুয়ে নিই। বাহ, পুকুরের জলটা তো বেশ ঠান্ডা। মনে হচ্ছে এখানে দিনভর ডুবে থাকি। বাহ, ধুয়ে হাত মুখ ধুয়ে ভালোই লাগছে। চল বাড়তি। ছোট, তুই এখানে কি করছিস? দিদি তোকে বলেছে উনুনটা দেখতে, তুই বটি নিয়ে খেলা করছিস। সর এখান থেকে, আমি বটিটা সরিয়ে দেই। বাবা তুমি এসেছো পুকুর ঘাট থেকে? তাড়াতাড়ি এসো, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নাও, পরে আবার তোমার দেরি হয়ে যাবে, মাথার ওপর রোদ পড়বে। তাড়াতাড়ি এসো বাবা, তাড়াতাড়ি এসো। না রে মা, আমি এখন ভাত খাবো না। আমাকে তুই মুড়ি আর একটু ঝুড়ি ভাজা দে, বরঞ্চ সেটাই খেয়ে যাই। না হলে ভাত খেয়ে হাঁটতে অনেক কষ্ট হয় রে মা, তোরা কি বুঝবি। ঠিক আছে বাবা, ভাত যখন খাবে না তাহলে মুড়ি আর ঝুড়ি ভাজাই খেয়ে যাও। এই ছুটকি, সর সর, বাবাকে পিড়ি দেবো, সর দেখি সর। বাবাকে পিড়িটা বসতে দিই। বাবা পিড়ি দিয়েছি, ওখানে বসে পড়ো, আমি মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে আসছি। তাড়াতাড়ি করে খেয়ে নাও, খেয়ে দিয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো। কেমন বাবা, আমি নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। যাই, মুড়ি আর ঝুড়ি ভাজাগুলো বাবাকে গিয়ে দিয়ে আসি। আস্তে আস্তে খেয়ে নেবে, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করুক, করে তারপরে বেরোক। বাবা যা পরিশ্রম করে। বাবা খেয়ে নাও তুমি, ঠিক আছে? আমি একটু জল নিয়ে আসছি পুকুর ঘাট থেকে, জগে করে। তুমি আবার হাত ধোবে। এ নাও বাবা, আমি এখানে রেখে গেলাম, হ্যাঁ তুমি খেয়ে দিয়ে এটা দিয়ে হাত মুখ ধুয়ে নিও, কেমন? এই যে রেখে গেলাম আমি। আমি উনুন পাড়ে যাই, বোন যে আবার কি করছে কি জানি। যাই, এবারে আমি দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। কই গেল তা, কোথায় গেলে? আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসো গো এসো, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো। সাবধানে যেও, কেমন? মিতামার সঙ্গে একটু দেখা করে যেও। আর বাবা তুমি কিন্তু সাবধানে যেও, কেমন? আর জল পিপাসা পেলে কোথাও থেকে একটু জল খেয়ে। ঠিক আছে রে, ঠিক আছে, আমি গিয়ে বেরোচ্ছি, জল খেয়ে নেবো, কিন্তু মাছদেরকে রেখে দে, যেতে দিবি না, সবাই মিলে একসঙ্গে গিয়ে খেয়ে নি। মিতামা, একটু ধর দেখে নি, ঝুড়িটা আমার মাথায় উঠিয়ে দে। অনেক বেলা হলো, দুগ্গা দুগ্গা করে বেরোই, আর দেরি করবো না বাবা। যাই, এবার শহরের দিকে হাঁটা দেই। দুগ্গা দুগ্গা। ফল নেবেন গো? ফল পাকা মৌসুমি, অনেক মিষ্টি, দামেও কম। এই তো গ্রাম পেরিয়ে শহরের দিকে ঢুকে গেলাম। ফল নেবেন গো? ফল অনেক মিষ্টি মৌসুমি, আসুন আসুন। মা মা, মনে হচ্ছে ফলার আঙ্কেল এসছে। মা
হ্যাঁ হ্যাঁ শুনেছি, আমি শুনেছি। যাও তো গিয়ে নিয়ে এসো, আমি ছাদে দাঁড়িয়ে আছি, আমি ছাদ থেকে দেখছি, তুমি নিয়ে এসো যাও। ঠিক আছে মা। এবার একটু ফলের ঝুড়িটাকে নামিয়ে নিই, আমার হাত দুটো ব্যথা হয়ে এসছে। আর যে এখানে তো অনেক লোক দেখতে পাচ্ছে, ফলগুলো কত মন্দির ভালো জানা না, এটা তো গ্রামের মতো নেই, গাড়ি খাওয়ার চারপাশে। আঙ্কেল আঙ্কেল দাঁড়ান দাঁড়ান, আমি ফল নেব। আরে ছোট্ট মামুনি তো, এই যে এসো এসো, কি লাগবে বলো আমাকে, কি নেবে তুমি? এসো, এসো। আমার কাছে তো বেশি ফল নেই, শুধু মৌসুমি রয়েছে, যদি তুমি নিতে চাও অনেক মিষ্টি, খেয়ে দেখতে পারো। আঙ্কেল কত করে কেজি? 40 টাকা কিলো। তুমি আমাকে 35 টাকা করে দিও, তুমি তো আমার ছোট্ট মেয়ের মতো। ঠিক আছে আঙ্কেল, আমাকে তাহলে 2 কেজি দিন। মামুনি, তোমায় আমি অবশ্যই ফল দেবো, কিন্তু তার আগে তুমি আমায় একটু জল খাও। আমি অনেক দূর গ্রাম থেকে এসেছি, অনেক জল তেষ্টা পেয়েছে। আসলে অনেকটা পথ হেঁটে এসেছি তো, তাই অনেক জল তেষ্টা পেয়েছে। ঠিক আছে আঙ্কেল, আপনি দাঁড়ান, আমি মাকে বলে আনছি জল। মেয়েটা শহরের হলে কি হবে, মেয়েটা অনেক ভালো, একদম আমার মিতা মার মতো, অনেক ভালো। মা মা, আঙ্কেলটি একটু জল খেতে চাইছে, অনেক দূর থেকে এসছে তো। ঠিক আছে, টেবিলে জল রাখা আছে, তুমি 1 গ্লাস জল নিয়ে যাও, আর সঙ্গে একটু বাতাসা নিয়ে যেও, কেমন? আঙ্কেল আঙ্কেল, এই নিন, মা শুধু জল দেয়নি, আপনাকে একটু বাতাসা দিয়েছে। মা বলেছে শুধু জল দিতে নেই। ঠিক আছে মামুনি, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি, শোনা মা আমার। আঙ্কেল এই নিন, এবার জল খেয়ে নিন। ঠিক আছে মা, তুই আমার জলটা খেয়ে প্রাণটা জুড়ালি, একদম শান্তি পেয়ে গেলাম মন থেকে। ঠিক আছে মা, ঠিক আছে মা, তুমি এবার ফলটা নিয়ে বাড়ির ভেতরে যাও, তোমার মা উপর থেকে দেখছে, বাইরে তো তাছাড়া রোদ্রু অনেক। তিতলি, তাড়াতাড়ি এসো, স্কুলে যাবে, তোমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। আঙ্কেল আঙ্কেল, মা আমায় ডাকছে, তাড়াতাড়ি আমার ফলগুলো দিন, আমি যাই। হ্যাঁ মামুনি, ফলগুলো দিচ্ছি, তুমি এটা নিয়ে চলে যাও, আবার যদি লাগে আমাকে বলবে, আমি এই পথ দিয়েই রোজ যাই, অনেক ভালো ফল পাবে আমার কাছে। আর তুমি আমার ছোট্ট মায়ের মতো, তোমাকে অন্যের থেকে অনেক কমে দেবো। ঠিক আছে আঙ্কেল, আপনি ভীষণ ভালো। হ্যাঁ মা, তুইও ভীষণ ভালো। দাঁড়া, এই নে ফলগুলো তোকে মেপে দেই, এই ফলগুলো খেয়ে দেখবি অনেক ভালো। এই ফলগুলোতে আমার হাতের স্মৃতি দেওয়া আছে, ফলগুলো খুবই সুস্বাদু, আমাদের বাগান থেকে তুলে আনা ফল, এগুলো খুবই সুস্বাদু হবে, খেয়ে দেখবি। এই নে, প্লাস্টিকে ভরে দিয়েছি, এগুলো সাবধানে নিয়ে বাড়ির ভিতরে চলে যাও। এই নাও মা, ভালো থেকো, ঠিক আছে? আমি এখন বেরোই, আর আমার সব ফল বিক্রি হয়ে গেছে, একটা শুধুমাত্র ফল বেঁচে গেছে, এটা আমি তোমাকে দিয়েছি, আমার ছোট মেয়ের মতো তো তুমি, তুমি এটা রেখে নাও, আবার দেখা হবে, এই পথে আমি আসলে অবশ্যই দেখা হবে। ঠিক আছে আঙ্কেল, আপনি ভালো থাকবেন, আসি তাহলে। যাই, বেলা পেরিয়ে গেল, আমার ফলগুলো বিক্রি হয়ে গেছে, যাই এবার বাড়ির দিকে এগোনো যাক, অনেকটা পথ যেতে হবে হেঁটে হেঁটে, এই তো আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে আসবে, তার আগেই বাড়িতে আমাকে পৌঁছতে হবে। এই তো গ্রাম দেখা যাচ্ছে, এসে গেছে, এই তো গুটি গুটি পায়ে বাড়ির থেকে এগোই, সন্ধ্যা হয়ে আসলো বুঝি। ওই রে মিতা মা, কোথায় গেলি?
এদিকে আয়, একটা গল্প আছে। আজকে যেখানে গিয়েছিলাম তোর মতো একটা ছোট্ট মামুনি ছিল, সে খুব ভালো, তোর মতোই আমাকে জল দিয়েছিল। অনেক আঙ্কেল বলল, আমিও ওকে একটা ফল বেঁচেছিল ওটা দিয়েছি। তুমি খুব ভালো করেছো বাবা, তুমি খুব ভালো করেছো, আমি ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ গো, তুমি এসে পড়েছো। যাও হাত মুখ ধুয়ে নাও, খেয়ে দিয়ে নাও তো, খেয়ে দিয়ে নাও। জানো তো গিনি, একদম মিতা মায়ের মতো একটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে আজকে। আচ্ছা ঠিক আছে, পরে শুনবক্ষণ, তুমি যাও হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নেবে। ঠিক আছে, আমি খাওয়ার বাড়ছি, তুমি তাড়াতাড়ি করো। ছোট্ট বন্ধুরা, আমার ফল বিক্রি করার গল্প তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো আমরা নতুন ভিডিও নিয়ে।